নমস্কার, গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল শুক্রবার, সাথে আজকে হলো একাদশী। সেই কারণে সকাল সকাল স্নান করে শাশুড়ি মায়ের জন্য একটুখানি টিফিনে সুজি বানিয়ে দিলাম। উনি সুজি আর কলা খাবেন এই টিফিনে। আর দুপুরবেলা বলেছেন যেহেতু এত গরম, ডালিয়া আর খিচুড়ি অন্যান্য বার খাই, কিন্তু আজকে আর ডালিয়া খাবেন না। উনি বলেছেন সাবু খাবো, তো সাবুটাকেও ভিজিয়ে রেখে নিয়েছি। আর ভাবলাম ওনার জন্য আগে টিফিনটা বানিয়ে নিই, কারণ আবার ভাত বসাতে হবে। সেই কারণে ওনার টিফিনটা বানিয়ে রেখে দিয়ে এখন বসিয়ে দিচ্ছি ভাতটা। আর ডাল আলু সেদ্ধ হয়ে গেছে। আজকে যদিও আমাদের আর কিছুই করব না, এই ডাল আলু সেদ্ধ ভাতই খাবো। কারণ সকালেই আমরা ভেবেছি আমি আর মেয়েও ওর বাবার সাথেই খেয়ে নেব টিফিনে ভাত। তো সে কারণে ভাতটা বসিয়ে দিলাম। তারপরে দুপুরবেলা রুটি খাবো, আবার রুটি তরকারি যা হোক কিছু। তো এই রান্না করতে করতে আবার আমি আমার বন্ধুর সাথে গল্প করি রান্নাঘর থেকে। ওই যে ও ছাদে জামা কাপড় মেলছে আর আমি রান্নাঘর থেকে কাজ করতে করতে ওর সাথে গল্পটা ছেড়ে নিলাম। তারপরে রান্না যেহেতু হয়ে গেছিলো, ভাবলাম বাসন টাসন ধুয়ে নিই। বর তো বেরিয়ে গেছে অফিসে আর আমারও টিফিন করা হয়ে গেছে। যেহেতু একাদশী, শাশুড়ি মা ভাত টাত খান না, আর ভাতে ঠেকাঠেকি হয়ে যাবে সেই ভয়ে আমি নিজেরাও ভাত খেয়ে নিলাম। আর একেবারে সব বাসনগুলোও ধুয়ে নিচ্ছি, গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। তো ভাবলাম তারপরে দুপুরবেলা আমাদের তো রুটি বানাতেই হবে, কারণ এখন তো ভাত খেয়ে নিলাম, দুপুরবেলা রুটি খেতে হবে। তো আমাদেরও বানিয়ে নেবো, সাথে শাশুড়ি মায়েরও বানিয়ে রেখে দেবো, কারণ মেয়ের আবার বিকেলে টিউশন আছে, ওকে তো নিয়ে যেতে হবে। আর খাবারটা বানানো থাকলে মা নিজে নিয়েও খেয়ে নিতে পারেন, সেই জন্যই বানিয়ে রেখে দেবো। আর একটুখানি সিমুইয়ের পায়েস বানাবো, আর বিমস আলু ভাজা। যদিও বিমস আলু ভাজা আমি কোনো দিনই বানাইনি বা খাইনি, শুনেছি যে খুব ভালো লাগে খেতে, আর বিমসগুলো নষ্টও হয়ে যাচ্ছে, সেই কারণে ভাবলাম একটুখানি ভাজা বানিয়ে নেব। তো দেখা যাক, এই কাজগুলো করে নিই, তারপরে সব একে একে করতে হবে। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. রান্নাঘরের কাজ সমস্ত কমপ্লিট করে আমি এই যে পায়েসটা বসিয়ে দিয়েছি, সিমুইয়ের পায়েসটা। আর এই গরমে আমার কিছুই রান্না করতে ভালো লাগে না, সেই কারণে আমার মনে হয় শীতকালটাই আমার খুবই ভালো। শীতকালে বিভিন্ন রকম রান্না করতেও ইচ্ছে হয় আর খেতেও ইচ্ছে হয়, আর এই গরমকালে না তো কিছু খেতে ইচ্ছে হয় না রান্না করতে ইচ্ছে হয়। সে কারণে মনে হয় কি রান্না বান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, তাহলেই ভালো। তো যাই হোক, রান্নাঘরের কাজ করে একটুখানি বসে গেছিলাম, গরমে ভালো লাগছিল না বলে। তো ভাবলাম ঘড়িতে এখন হয়ে গেছে 12টা, রান্নাটা শুরু করে দিই। করতে করতে 1টা 1:30 হয়েই যাবে। যদিও শাশুড়ি মা এগুলো এখন কিছুই খাবেন না, উনি তো এখন সাবু খাবেন। তো আমরা খেতে খেতে সেই 2টো ততক্ষণে হয়ে যাবে। আর পায়েসটা হতেও তো বেশিক্ষণ সময় লাগলো না, কারণ রোস্টেড সিমুই ছিল। একটুখানি দুধটা ফুটলো আর দিয়ে দিলাম আর নামিয়ে নিলাম। আর এই সিমুই বুঝতে পারি না, যতটাই পাতলা নামাই না কেন ঠান্ডা হয়ে গেলে ঠিক বসে যাবেই। তবে আজকে অনেকটাই পাতলা নামিয়েছি, দেখা যাক কতটা বসে। পায়েসটা তো হয়ে গেল, আর এদিকে বিমস আলুটাও আমার কোটা হয়ে গেছে। এই ভাজাটা এবার বসিয়ে দিই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর তারপরে রুটিগুলো গরম গরম বানাবো। আর তার মাঝে শাশুড়িমাকে খেতেও দিয়ে দিই, কারণ উনি সেই সকালে 9টার সময় খেয়েছেন সুজি একটুখানি। এই ভাজাটা বসিয়ে নিই, তারপরে ওনাকে খেতে দিয়ে দেবো। আমার মনে হয় এই গরমকালে আমাদেরকে খাবার কম খেয়ে জলটা একটু বেশি করে খাওয়া দরকার। আর জলের সাথে সাথে এখন তো অনেক রকমই জল জাতীয় ফ্রুটস পাওয়া যায়, যেমন তরমুজ আছে, শসা আছে, এইসব বেশি পরিমাণ খেতে হবে। নইলে তো শরীর থেকে যে পরিমাণ জল বার হয়ে যায়, বেশি করে জল না খেলে, গ্লুকন ডি এইসব না খেলে শরীর খারাপ বেশি হওয়ার চান্স থাকে। আর এইবারে তো বলছে নাকি গরম প্রচণ্ড পড়বে, যেরকম ঠান্ডা পড়েছিল গরমটাও নাকি সেরকম পড়বে। এই তো এক্ষুনি দেখা যাচ্ছে, এখনই এই অবস্থা, তাহলে আমি ভাবছি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দিনে কি হবে গরমের মধ্যে।
তো সব কিছুই মানিয়ে নিতে হবে। ঠান্ডাটাকে যেমন আমরা কাটিয়ে এসেছি, গরমটাকেও হাসি মুখে কাটাতে হবে, কাঁদলেও তো কোনো উপায় নেই। তো আর কি, ভাজাটা আমি বসিয়ে দিলাম। এবার শাশুড়ি মাকে খাবারটা দিয়ে দিই। Fly so high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Flying, get on board. We're flying. শাশুড়ি মাকে দিয়ে দিলাম দুধ কলা সাবু। এদিকে আমরা নিয়ে নিয়েছি রুটি, পায়েস আর বিমস আলু ভাজা। খাবারটা খেয়ে নিই, একটুখানি রেস্ট করব। দুপুরবেলা রেস্ট করে এখন আবারও বেরিয়ে পড়েছি মেয়েকে টিউশন দিতে যাওয়ার জন্য। তো ঘেমে দেখছেন একদম স্নান করে গেছি। আর ভাগ্যিস এই মলগুলো হয়েছিল বলে আমাদের একটু সুবিধা হয়েছে যে টাইমটা এখানে পাস হয়ে যাচ্ছে, নইলে তো আমাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো এতটা টাইম। তো ভাবলাম সামনেই এম বাজার আছে, একটু এম বাজারে ঘুরে নিই, কারণ সামনেই আছে পয়লা বৈশাখ। যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে নেব, আর সাথে টাইমটাও পাস হবে, একেবারে মেয়েকে নিয়ে বাড়ি যাব, সেই কারণেই চলে এসেছি। তো এই একটা পছন্দ হয়েছে, এটা ট্রাই দিয়ে দিলাম, ভালোই লাগছে। তো আমার মোটামুটি কেনাকাটা কমপ্লিট। বাড়ি গিয়ে তো নিশ্চয়ই দেখাবো কী কী কিনলাম। আর একটুখানি ঘুরে নিই, এখন প্রায় টাইম হয়ে গেছে, আর 15 মিনিট হাতে আছে। তো ভাবলাম 15 মিনিট একটু ঘুরে নিই, তারপরে এক্ষুনি বেরিয়ে যাব, মেয়েকে নিয়ে বাড়ি যাব। তো এই হলো এম বাজার। কী কী নিয়ে আসলাম একবার দেখে দিই, বেশি কিছু যদিও আনিনি। আমার জন্য এটা নিয়েছি, পয়লা বৈশাখ আসছে বলে কথা। এটা আমার। সব আমার জিনিসগুলো আমার এমন কেন বলিস রে? এইটার সাথে প্যান্ট হচ্ছে এটা। প্লাজো। তাহলে তো আমি এটা নিচ্ছি। আর এটা একটা, কিন্তু এটা একটু শর্ট হয়ে গেছে, এটাকে চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, এখন সময় হয়ে গেছে ভিডিওটাকে এন্ড করার। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর যারা চ্যানেলটাকে আমার এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই, গুড নাইট।